হ্যাঁ, গুড ইভিনিং। এখন গুড ইভিনিং বলা যায় না, 9:15 অলমোস্ট। হ্যাঁ, 15ই। তো একটা সারপ্রাইজ ছিল। সারপ্রাইজ বলতে সারপ্রাইজটা কিছুদিন পর পাবে। দ্বিতীয়ত জিনিস হচ্ছে যে যেটাকে আমি আমার কিছু দিন আগে, মানে কয়েক মাস আগের আমার লাস্ট ভ্লগে যাকে দেখিয়েছিলাম, আমার ভেহিকেল, যেটা আমার পথের সামনে। একটু রাউন্ড ভিউ দিয়ে দিই। আমার রাজকুমারী। তো আজকে ডেট হচ্ছে 30 ডিসেম্বর অফ 2023, অ্যান্ড এটাকে আজকে আমার লাস্ট রাইডিং ডে। খুব মিস করবো একে। তো একে এখন আমি দিতে যাচ্ছি, যে নিউ অনার হবে। খুব কষ্ট লাগছে, কিন্তু কিছু করার নেই। নতুন কিছু প্ল্যান আছে, নতুন একটা গাড়ির প্ল্যান করেছি। এক সপ্তাহ মতো বা 2 সপ্তাহ মতো টাইম লাগবে, বাট এটার মাঝে ওরকম কোথাও পাবো না। অনেক দিন ধরে আমার সঙ্গে হয়েছে। বাবা অনেক আগেই কিনেছিলেন, তারপরে আমি ক্লাস 11 থেকে একে রাইড করছি। ক্লাস 11 থেকে যখন আমার হয়তো অলমোস্ট, আমার কাছে 7 বছর মোটামুটি হতে যায়। এখানে রাস্তা দিয়ে লোক যাচ্ছে আর অডলি তাকাচ্ছে, তো অকওয়ার্ড লাগছে ডেফিনেটলি, বাট কিছু করার নেই। আই হ্যাভ টু শুট দিস মোমেন্ট। ইভেন ডিউটি ক্লোজ করে এই যে এখনও ইউনিফর্মেই আছি। খুব তাড়াতে ছিলাম, কারণ যাকে বিক্রি করবো কালকে থাকবে না, তো আমাকে তাড়াতাড়ি যেতে হবে। এটা আরও কিছু পার্ট আমি অ্যাড করব, তারপরে একসাথে এটাকে ছাড়বো। ততদিন জাস্ট স্টে টিউন। সো ফাইনাল মোমেন্ট, কাগজপত্র দিয়ে দেওয়া হয়ে গেছে, অ্যান্ড অ্যামাউন্টও পেয়ে গেছি। অ্যামাউন্টটা ডিসক্লোজ করা যাবে না, যাই হোক। অ্যান্ড এই যে খুব মিস করবো এটাকে। অন্ধকার, দেখাতে পারছি না, তবুও দেখানোর চেষ্টা করছি। নাম্বার প্লেটটা শো করছে না, নাম্বার প্লেটটা উঠিয়ে দিয়েছি। অনেকটা ডার্টি হয়ে আছে, কারণ অনেক দিন ধরেই হেভিলি ইউজ করা হচ্ছে। অ্যান্ড এই যে দাদা, এনাকে ছেড়েছি। ইনি হচ্ছেন মিডিয়েটার। এটার সাথে অনেক স্মৃতি আছে। তাকে নিয়ে যাবো, দিলে শুরু হয়ে যায়। আচ্ছা, ঠিক আছে। তো ফাইনালি দাদা বলছে যে এর যে অ্যাকচুয়াল অনার হবে, ওনার ওনার সাথে সঙ্গে মিট করিয়ে দেবে। ঠিক আছে, চলো, মিস করবো খুব এটাকে। নতুন কিছুর জন্য পুরোনো কিছু ছাড়তে হয়, বাট স্মৃতি তো স্মৃতি হয়। চলো, অনেকটা রাত হয়েছে, আমাকে রিটার্নও করতে হবে। পরের শুটে আবার আসবো, ঠিক আছে, টাটা। খুব কষ্ট লাগছে, বাট কিছু করার নেই। অনেক স্মৃতি ছিল, লাইক ক্লাস 11 থেকে এটা আমি আমার হাতে পাই। বাবা যখন বিজনেসে ইনভলভ হয়ে যান, তো ওনার টাইম আর, মানে উনি আর টাইম পান না, তো আমাকেই দিয়ে দেন। টিউশনস, স্কুল, বন্ধুদের সাথে আড্ডা, নাইট আউট, পুজো, এভরিথিং, কলেজ যাওয়া, অনেক স্মৃতি জড়িয়ে আছে। অনেক জায়গা ঘুরেছি, অনেক। গাড়িটাকে যখন ছাড়ছিলাম, লিটারালি কোনো ওয়ার্ড নেই, বাট 7 বছরের জার্নি, 7 ইয়ার্স, কম নয়। খুব মিস করবো, খুব মিস করবো। ছেড়ে দেওয়াটা বড় কথা নয়, বড় কথা হচ্ছে এর সাথে জড়িয়ে থাকা স্মৃতি। আমার আমার বাবার একটা ফ্যামিলি মেম্বারের মতো ছিল। ওয়াশিং করা, রিফিলিং করা, সার্ভিসিং করা, খুব রাফ ইউজ করেছি, খুব ভালো ইউজ করেছি, মানে A to Z যেটা বলা যায়। ডিউটি শেষ করেছি, ডিউটি শেষ করে যখন দিতে যাই অলরেডি একটু ইমোশনাল হয়ে পড়েছিলাম। আরও বেশি ইমোশনাল হয়ে পড়েছিলাম যখন পেপারটা হ্যান্ড ওভার করলাম, অ্যামাউন্টটা রিসিভ করলাম, গাড়িটাকে যখন ছেড়ে আসছি। মানে দ্যাট মোমেন্ট, দ্যাট পার্টিকুলার মোমেন্ট, খুব মিস করবো, খুব মিস করবো। 7 ইয়ার্সের জার্নি ওর সাথে অনেক অনেক হেল্প করেছে, অনেক হেল্প করেছে, অনেক মোমেন্ট থেকে আমাকে বের করেছে। বাট হ্যাঁ, আমাকে কখনো বিপদে ফেলেনি।
মানে ছোটো ভাই যাকে বলা যায়, ফ্যামিলি অ্যাজ এ ফ্যামিলি মেম্বার ছোটো ভাইয়ের মতো আমার সাথে ছিল। বাট কিছু করার নেই, সবার একটা এক্সপায়ারি ডেট থাকে। ওর কোনো এক্সপায়ারি ডেট নেই, বাট হয়তো আমার কাছে লাস্ট ছিল। হোপ করবো যার কাছে যাচ্ছে ও যাতে ভালো করে রিসার্চ করে। এখন কিছু লাস্ট পেপার ওয়ার্কস বাকি আছে, তো ওগুলোকে কমপ্লিট করব। এখন আমার ডিউটি খুব প্রেশার আছে, বিকজ কালকে 31st আছে, তারপর 1 জানুয়ারি আছে। তো এখন খুব মানে বিজি শিডিউল আছে। ওগুলো কমপ্লিট করি, তারপরে ফ্রি টাইম পেয়ে যেটা লাস্ট পেপার ওয়ার্ক আছে ওটাকে কমপ্লিট করব, অ্যান্ড তারপরে আবার কন্টিনিউ করব। নতুন একটা সাসপেন্স আছে, সো স্টে টিউন, নতুন কিছু আসতে চলেছে, দেখা যাক। অ্যান্ড ডেফিনেটলি ফলো করো, সাবস্ক্রাইব করো, লাইক করো, অ্যান্ড ফেসবুকের জন্য ডেফিনেটলি শেয়ার করো। ইট উইল বি মাই হাম্বল রিকোয়েস্ট, ঠিক আছে? ছোটো ভাই বা দাদা, হোয়াট এভার, কিছু নতুন কিছু ট্রাই করছি, প্যাশনটাকে ফলো করার চেষ্টা করছি, প্যাশনটাকে প্রফেশন হিসেবে বানানোর চেষ্টা করছি। তোমরা যদি সাপোর্ট করো তো ডেফিনেটলি আই উইল হোপ যে আই ক্যান গ্রো